গুড মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে। সকালবেলায় রান্নাঘর, রোজকারই রান্নাঘর থেকেই ভিডিও আমার স্টার্ট হয়, কেননা ভোরবেলা 5টা থেকেই আমার রান্নাঘরে ডিউটি স্টার্ট। দেখো, ঘুগনির কড়াইটা বসিয়ে দিয়ে আমি সকালবেলা বাসি কাজ না করে রান্না বসিয়ে দিলাম ভেবো না, আমি কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করেছি, করে তারপরে হচ্ছে ঘুগনির কড়াইটা বসিয়েছি। এদিকে পালং শাক সিদ্ধ বসিয়েছিলাম। পালং শাকটা হালকা ভাপিয়ে নিয়ে ওর মধ্যে ভাজা মশলা, লঙ্কা আর একটুখানি চিনি, নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এটা পালং শাকের একটু পরোটা বানাবো। দেখো পেস্ট হয়ে গেছে, কেননা এই সবের রান্নার ঝামেলাটা একটু বেশি, সেই জন্যে এইরকম করে আজকে মানে আগে রান্না বসিয়ে দিয়ে তারপরে ঝাঁট দিচ্ছিলাম, না হলে রোজ সব বাসি কাজ সেরে তারপরে হচ্ছে রান্না বসাই। আর দেখো এদিকে তরকারি হতে হতে আমি বসে কেন থাকবো, জলের বোতলগুলো ভর্তি করে নিলাম। তারপরে এই যে পরোটাগুলো বেলে নিয়েছি ঝটাপট, আর ছেলেকে করে দেবো। ছেলেকে পালং শাক তো এমনিতেই খাওয়ানো হয়, আর ভাবলাম যে একটু আজকে পরোটা করে দিই। বেশ আটা দিয়েই করেছি, ময়দা টয়দা কিছু দিয়ে মাখিনি, আটা দিয়েই করেছি। বেশ ভালো খেতে, কিন্তু খুব সুন্দর হয়। তোমরা তো যারা করেছো খেয়েছো জানোই তো। আর এদিকে ঘুগনি বসিয়ে দিয়েছি, ঘুগনি বসানো হয়েও গেছে। আর সকালবেলা এত কিছু ঝামেলা থাকলে না এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে একটা সেকেন্ডও মানে নিজের তো ছাড়ো, একটু যে তোমাদের সাথেও কিছু ভিডিও শেয়ার করব এতটাই চাপ পড়ে যায় যে বলার নয়। দেখো এদিকে ঘুগনি হয়ে গেছে, একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিলাম। আর ঘুগনির জন্য টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে ঝটাপট বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে গোল গোল করে পরোটাগুলো বেলে নিয়েছি, আর ওইগুলো হচ্ছে। আর এদিকে কেন 6:30 বেজে গেছে, ছেলের খাবারটা ঠান্ডা করতে দেবো বলে ওই জন্য তাড়াতাড়ি করে এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, যাতে খাবারটা ঠান্ডা হয়ে যায়। পাখা চালিয়ে দেবো বাইরের ঘরেতে, তাহলে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে তবে তো টিফিন বক্সে ভরতে পারবো, না হলে ভরতেই পারবো না। আর এদিকে পরোটাগুলো অল্প অল্প করে তেল দিয়েছি, একদম অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একবার বাড়িয়ে কমিয়ে তারপরে এদিকে সমস্ত কাজ সেরে নিয়েছি। নিয়ে ছেলেকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে ছেলের হচ্ছে কমপ্লেন ওকে গুলে দেবো বলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আবার মানে সকালবেলাটা কি যে মানে জীবনে যুদ্ধ চলে, সেটা আর বলে শেষ করা যায় না। ছেলের কমপ্লেনটা করে নিই, এবার বরের জন্য করছি। বর চিয়া সিড খায়, ওর জন্য ওইটা হচ্ছে গুলে দেবো। ওর গরম জলটা বসিয়ে দিচ্ছি, ওকে ওইটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই দুজনের হয়ে যাবে। তারপরে ছেলেকে স্কুল পাঠাতে পারলে সবচেয়ে বড় কাজ, তারপরে বাকি কাজগুলো ধীরে সুস্থে সারবো, কিন্তু ওকে তো টাইমে স্কুলটা পাঠাতে হবে, তাই না বলো? আর ওর স্কুলে দেরি হয়ে গেলে তাও আমাকে এসে আবার আমার ছেলে বকবে, বলবে হ্যাঁ তোমার জন্য, কিন্তু ওর জন্যই দেরি হয়। ওই ঘুম থেকে উঠতে লেট করে আর আমার নামে দোষ দেয়, জানো না। আর দেখো এবার ওদেরকে দিয়ে দিই। আমার ছেলেকে যে ব্রাশ করিয়ে দিয়েছি, ও আবার যে চুপ করে বিছানায় শুয়ে আছে। আর ওকে কমপ্লেনটা দিয়ে দিলাম, দিয়ে ওকে বলি তুই একটু যখন খাবি একটু নাড়িয়ে নিবি, ও সেইটাও পারবে না। আর ওই যে দেখো ঘুম ছাড়ছে না যেন মনে হচ্ছে। আর বরকেও বরের জিনিস দিয়ে দিলাম, ব্যাস এদের দুজনের কাজ দুজনকে মিটিয়ে দিলাম, ব্যাস এবার রেডি হয়ে এবার ছেলেকে দিয়ে আসুক। ছেলেকে এটা রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে ওরা। আর হচ্ছে যে ছেলে যে সাইকেল নিয়ে যাবে বলে বায়না করে, জানো তো। ছেলেকে সাইকেল এখনও পর্যন্ত এই টিউশনে 2-1বার নিয়ে যাচ্ছে, স্কুলে সাইকেল নিয়ে গেলে না প্রচণ্ড প্রবলেম। সাইকেল ভিতরে ঢোকালে এত সাইকেল বার করতে পারা যায় না। আর ওই যে ছেলে চলে যেতে এবার আমি আমার আবার ঘরের কাজ আছে, সেই কাজগুলো সারবো। চলে এলাম, দরজা টরজা বন্ধ করে দিয়ে এবার নিজের আবার কাজ যা কিছু আছে সেইগুলো সব কাপড় জামা ধোয়া থেকে শুরু করে সব ঝটাপট সেরে নেব। সেই সব কাজ সেরে নিয়ে যে বর আবার স্নান করে নিয়েছে, এসে ছেলেকে ছেড়ে দিয়ে চলে এসেছে, এসে স্নান করে নিয়েছে। ও যাবে দোকান, ওর ওই জন্যই ওই যে রেডি করে দিলাম খাবার, ও খেয়ে দিয়ে চলে যাবে। ও বলছে এইসব কী করেছো, সবুজ সবুজ পরোটা? আমি বলছি খেয়ে দেখোই না, পালং শাকের পরোটা করেছি। বলছে কখন তুমি সব ভোরবেলা উঠে করো, আর বলছে ভালো হয়েছে তো খেতে, সেটাই বলছে। আর ও খেয়ে নিয়ে ও চলে যাক। আর এদিকে দেখো আমি হচ্ছে যে দুপুরবেলা রান্না বান্না করছিলাম, তখন একটা রকম বাজে, হঠাৎ করে বৃষ্টি এসে গেলো। জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ব্যালকানিতে দিয়ে দিলাম, দিয়ে আর এদিকে কী রান্না করছি চলো তোমরা দেখো। এই যে শাক ভাজা হচ্ছে, আর ওখানে করলা ভাজা হয়ে গেছে। আজকে তো মাছ এনেছে, মাছ রান্নাই হবে। আর ঝটাপট তাড়াতাড়ি ওই যে শাক ভাজাটা করে নিয়ে এদিকে ডিমের বড়া, মাছের ডিমের বড়াগুলো করে নিচ্ছি। এটা টক করবো, আম কাসন্দি দিয়ে করব। আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর বন্ধুরা
যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে একটাই অনুরোধ, তোমরা সবাই যে কমেন্ট করছো আমাকে না, তোমরা ভিডিও সম্বন্ধে কমেন্ট করো, তোমরা ভিডিওর বাইরে কোনো কমেন্ট কেউ করো না। সেটা আমার জন্য ক্ষতি, তোমরা যারা করছো নতুন বন্ধুরা তাদের জন্য ক্ষতি, নতুন হোক পুরনো হোক যারা করছো তাদের জন্য ক্ষতি। সেটাই বলে দিলাম তোমাদেরকে, তোমরা খারাপ ভেবো না যেন, তোমরা প্লিজ ভিডিও সম্বন্ধে কমেন্ট করো। আর দেখো এখানে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়ার নিয়ে চলে এসেছি দুপুরবেলা। কচু দিয়ে পটল আলু দিয়ে মাছের ঝোল, শাক ভাজা, করলা ভাজা, মাছের তেল আছে বরের জন্য, আমি কিন্তু মাছের তেল খাই না এইসব জিনিস। আর তারপরে যে টক দই আছে আমার জন্য, আর আছে যে এই যে মাছের ডিমের যে বড়া করে টক করেছিলাম। ব্যাস এইগুলোই আজকে দুপুরের মেনু আমাদের। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যেটা চলো আমরা খাওয়া দাওয়া এখন করে নিই এবার, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে আমার বড়মশাইকে যে ক্যামেরা করতে, বড়মশাই দুপুরবেলা ক্যামেরা করে দেয়, কিন্তু ও করে দিচ্ছে, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছে তোমাদের সাথে। তারপরে এরপর থেকে আর সন্ধ্যাবেলায় কিছুই দেখানো হয়নি, বসেই ছিলাম। বসে তারপরে দেখলাম বিয়ে বাড়ি যাচ্ছে একটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কিন্তু এই বিয়ে বাড়িটা গেল তখন 10:15-20, সেই সময় রান্না করতে ঢুকেছি জাস্ট, তারপরে দেখছি বিয়ে বাড়ি যাচ্ছে। পুরোটা দেখার সময় হয়ে ওঠেনি, যতটা দেখেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানে হরিনাম হচ্ছে, তার মধ্যে এত ঢাক ঢোল ডিজের আওয়াজ, কিন্তু মানে ইনি যে দাঁড়িয়ে আছেন বললো একটু সাউন্ডটা কমাতে, কিন্তু এই যে এখানে ঢাক ঢোলের আওয়াজটা একটু কম বন্ধ করেছে, কিন্তু ডিজের আওয়াজ একটুকু বন্ধ হয়নি। এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, তোমাদের সাথে যে একটুখানি শেয়ার করব সেটা আর হয়নি। আর এখানে এরা সবাই নাচতে নাচতে কি সুন্দর যাচ্ছে, আমি কখনো এরকম বিয়ে বাড়ি যাইনি, কি ভালো লাগে নাচতে নাচতে। আর বেশ ভালো লাগে, খুব সুন্দর। এখানে তো সব যারা আছে দেখো, একটু আগেই বৃষ্টি হয়েছে, সবাই এত সুন্দর সেজেছে, কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে তবুও যাচ্ছে সবাই। এটাই একটা আনন্দ, তাই না বলো? বেশ ভালো লাগে এইসব জিনিসগুলো, দেখতেও ভালো লাগে। না যেতে পারি তো কি হয়েছে, দেখতে তো পারি। আর এই যে এখানে বরের গাড়ি পর্যন্ত আর অপেক্ষা করিনি, বরের গাড়ি এখন এতটাই পিছন দিকে আছে, আমি ভাবলাম থাক বর এখন থাক পিছন দিকে, আমি এবার আমার কাজ করি রান্না বান্না। আর এখানে পনির ছিল, ভাবলাম কি রান্না করব, এত রাত্রি হয়ে যাচ্ছে, পনির একটু চিলি মতো করে নিই। আর ছেলেকে ওখানে পেঁয়াজগুলো ছাড়াতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এদিকে পনিরের মধ্যে একটুখানি সয়া সস, একটু টমেটো সস, কর্নফ্লাওয়ার, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি পনিরগুলো, একটু লালচে লালচে করে ভেজে নেব। নিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব। আজকে ঘরে সেইভাবে কিছু জিনিস ছিল না, যেটা ছিল সেটা দিয়ে ঝটাপট বানিয়ে নিয়েছিলাম। আর এখানে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি, কর্নফ্লাওয়ারের মধ্যে যেমন যা কিছু সব দিয়ে দেবো। আর এদিকে দেখো একটুখানি ক্যাপসিকাম ছিল, সেই ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি, যা ছিল বললাম তাই দিয়ে আজকে করে দিয়েছি। আর তার মধ্যে একটুখানি ছিল হচ্ছে বাঁধাকপিটাও একটুখানি দিয়ে দিলাম, দিয়ে ঝটাপট করে নিচ্ছি হচ্ছে যে চিলিটা। আর হচ্ছে যে তোমরাও কি এরকম যা কিছু থাকে সব কিছুতে যাই হোক একটা বানিয়ে ফেলো, বলো তো আমার মতোই। তারপরে দেখো এটার মধ্যে যে টমেটো সস, চিলি সস, সয়া সস সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে তার এই যে গ্রেভিটা এর মধ্যে, এই যে পেঁয়াজ টিয়াজ এর মধ্যে সব দিয়ে দেবো। তারপরে এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট আজকে করা হয়েছিল না, তাই জন্য একটু থেঁতো করে নিয়েছিলাম, থেঁতো করে এটা দিয়ে দিয়েছি। আর পেস্ট মানে ছাড়িয়েছি, কিন্তু এতটা রাত্রি হয়ে গেছে, তারপরে এর মধ্যে এতটা পেস্ট লাগবে না সেই জন্যে। আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি হলুদের গুঁড়ো দেবো, একটুখানি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে, আর এইটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে জিনিসটা কষিয়ে নেবো, মানে একটু ভালো করে মাখিয়ে নেবো। নেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দেবো, ব্যাস। বেশি পাতলাও করবো না, আবার বেশি মানে ঘন ঘন মানে বেশ করবো না, চিলি একদম ড্রাই হবে না, আবার বেশিও হবে না। এই যে দেখো পনিরগুলো সব দিয়ে দিলাম, ব্যাস। এটা হয়ে যেতে পারলে, এটা করতে করতে আমার 11:30 বেজে গেছে জানো না। তারপরে দেখো একটু ধনেপাতা, একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর এই যে রাত্রিবেলা খাবার নিয়ে চলে এসেছি, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, ছেলেকে বরকে ডাকছি, বসেই আছে। আমি যে তোদেরকে আসতে হবে না, আমি আমার খেয়ে নিচ্ছি। এই যে আমার ছেলের কোনো খিদে নেই, কিছু নেই। চলো আমরা খেয়ে নিই, এখনের মতো টাটা, বাই বাই।